হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। সকলকে স্বাগত জানাই হরর টকিজের 69তম এপিসোডে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ঘটনা পাঠিয়েছে অদ্রিতি বিশ্বাস। তো অদ্রিতি যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবে তুলে ধরছি। আজকে এই অদ্রিতির ঘটনাটি আমার খুবই স্পেশালি ভালো লেগেছে, তাই শেয়ার করার কি। অদ্রিতির ঘটনাতে ডাইরেক্ট যাওয়া যাক। হাই দাদা, আমি অদ্রিতি বিশ্বাস। আমি অনেকদিন ধরেই তোমার এই হরর টকি শুনছি, কিন্তু ভেবেছিলাম শ্রোতা হয়ে সারা জীবন রয়ে যাব, মানে শুনি আর কি তোমার এই হরর পডকাস্ট। কিন্তু আমাকেও যে একদিন গল্প লিখতে হবে তা কোনোদিন ভাবিনি। যাই হোক, আজকে যে ঘটনাটি আমি তোমার সাথে শেয়ার করছি সেই ঘটনাটি ঘটেছিল আমার এবং আমার হাজবেন্ডের সাথে। আমরা সবাই জানি এখনকার দিনে জোম্যাটো সুইগি কতটা একটা এসেনশিয়াল পার্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের লাইফে, বা একটা মোস্ট ফুড ডেলিভারি আর কি। তো আজকে এই ঘটনাটি ফুড ডেলিভারি নিয়ে। ঘটনাটি ঘটে 16ই জুলাই 2022-এ, আর দিনটি ছিল রবিবার। আমি একজন মেকআপ আর্টিস্ট বাই প্রফেশন। তো আমার ওই দিন একটা সাজানোর কাজ ছিল। তো সাজাতে সাজাতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল, এবং বাড়ি ফেরার পথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আমি এখান থেকে আর বেরোতে পারি না। তাই আমি আমার হাজব্যান্ডকে ফোন করি যে একটু এসো না, একটু আমাকে নিয়ে যাও, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার হাজব্যান্ড আইটি ডিপার্টমেন্টে কাজ করে। একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য এই 3-4 দিন হলো একটা পার্ট টাইম জবও শুরু করেছে, সেটা হচ্ছে ফুড ডেলিভারি। তো আমার বর 9টার সময় বাড়ি এসে আবার 9:30টার সময় বেরিয়ে যেত ফুড ডেলিভারি করতে আর কি। তো ওই দিন আমি যখন ফোন করলাম তখন আমার হাজব্যান্ড আমাকে বল, ঠিক আছে আমি তোমাকে এনে নিচ্ছি এবং তোমাকে নিয়েই আমি কটা ডেলিভারি করে একেবারে ঘর ঢুকে যাব। কথা মতো আমিও চলে গেলাম আমার হাজব্যান্ডের সাথে ডেলিভারি করতে। ভালোই 3-4টা ডেলিভারি করার পর রাত 11টা নাগাদ ফোনে একটা নোটিফিকেশন আছে ডেলিভারির। খাবার নিয়ে যখন আমরা ওই অ্যাড্রেসে ডেলিভারি করতে যাব তখনই হঠাৎ আমাদের বাইকটা স্টার্ট অফ হয়ে যায়। তারপর বেশ কয়েকবার চেষ্টা করার পর বাইক স্টার্ট হয়ে যায় এবং আমরা বেরিয়ে পড়ি। আরেকটা জিনিস এখানে বলে রাখি, আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে ডেলিভারি অ্যাড্রেসটা প্রায় অনেকটাই দূরে। অ্যাড্রেসটা হচ্ছে মাটিগড়, এবং অ্যাড্রেসটা শো হচ্ছে মাটিগড়ের আরও ভিতর দিকে। দিনের বেলাতেও জায়গাটার মধ্যে কেমন একটা গা ছমছম ব্যাপার থাকে, তো রাতের বেলা তো ছেড়েই দিলাম। তো বাই দ্য ওয়ে, রেস্টুরেন্ট থেকে অর্ডার নেওয়ার পর আমাদের যেতে যেতে তখন প্রায় ঘড়িতে বাজে রাত 12:30। আমরা দুজন সাহস করে গেলাম, কারণ এটাই আমাদের ওই দিনের লাস্ট অর্ডার। এই অর্ডারটা দিয়েই আমরা বাড়ি চলে যাব, তাই কথা মতো বেরিয়ে পড়লাম। এবারে যেতে যেতে আমরা এবার একটা মেন রাস্তা পার করে একটা কাঁচা রাস্তায় ঢুকলাম। ম্যাপের ডিরেকশন সেই দিকে দেখাচ্ছিল, দেখেই মনে হচ্ছিল একেবারে গ্রাম সাইডে। ঢুকতে দেখলাম চারিদিকে বাঁশ গাছ এবং কাঁচা রাস্তা, এবং বাঁ দিকে একটা নদী যেটা একেবারে অন্ধকারে ঢাকা। আর জানো দাদা, অদ্ভুতভাবে ওই রাস্তাতে ঢোকার পরই আমাদের সমস্ত সিনগুলো অদ্ভুতভাবে বন্ধ হয়ে যায়। না আমরা চাইলে কারোর সাথে যোগাযোগ করতে পারবো, বা কেউ যদি চায় আমাদের সাথে যোগাযোগ করতে সেটাও পারবে না। ফোনের নেটওয়ার্ক একেবারে নেই, তাই না আমরা কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারছি। অদ্ভুতভাবে সিম বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও মোবাইলের নেট কিন্তু অন আছে, লোকেশনটা কিন্তু ঠিক দেখা যাচ্ছে। এবারে প্রশ্ন একটাই, নেটওয়ার্ক না থাকলে, ইন্টারনেট ঠিকভাবে না চলা সত্ত্বেও আমরা ম্যাপটা কিভাবে প্রপারভাবে দেখতে পাচ্ছি? কিন্তু তখন এসব কথা একেবারে মাথায় ছিল না। ঘটনা ঘটে একটুক্ষণ পরে। তখন আমাদের মাথার একমাত্র একটাই ইন্টেনশন ছিল যে কোনো রকমে আমাদের ডেলিভারিটা করতে হবে আর কি, মানে আমাদের যে ফুড ওটা আমাদেরকে কাস্টমার অবধি পৌঁছাতে হবে। এরপরে আমরা যত এগিয়ে যাচ্ছি তত অন্ধকার আমাদেরকে ঘিরে ধরছে, কোনো লোকজন নেই, এবং ধীরে ধীরে
আরো জঙ্গল বাড়তে থাকছে যত এগিয়ে যাচ্ছি আমরা, এবং চারিপাশে কোনো বাড়ি ঘর, কোনো জনবসতি নেই। আমি আমার হাজবেন্ডকে বললাম, কেমন জায়গায় অর্ডার এলো গো, এখানে আদৌ কেউ থাকে? কোনো বাড়ি ঘর নেই, চারিদিকে জঙ্গল যেখানে দেখছি, এখানে আদৌ কোনো জনমানব থাকে? আমরা যত এগিয়ে যাচ্ছি তত লোকেশন দেখাচ্ছে আরো সামনে, আরো সামনে। এরকম ভাবে চলতে চলতে আমরা একটা সময় দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায়, কারণ এরপর যাওয়ার আর কোনো সাহস আমাদের হচ্ছিল না। এখানে আর যাই হোক কোনো মানুষ থাকতে পারে না। ডান দিকে জঙ্গল এবং বাঁ দিকে নদী, কোথায় যেন বাঘ নিয়ে হারিয়ে গিয়েছে। আমাদের বাইক একটা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আছে, শুধুমাত্র বাইকের হেডলাইট জ্বালা থাকতে আমরা যত দূর দেখতে পাচ্ছি তত দূর একটা ফাঁকা মাঠ। যত দূর চোখ যাচ্ছে তত দূর খালি মাঠ আর মাঠ। তাই এগোনোর আর কোনো প্রশ্নই ওঠে না। ডান দিকের জঙ্গলে মানুষ থাকতে পারে না। আমরা এই কোথায় এসে পৌঁছালাম? এই কোন জায়গা? আগে তো কোনোদিন এরকম জায়গায় আসিনি। আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি আর সামনে যাব না, আর তোমাকেও যেতে দেবো না। তাই আমরা ডিসিশন নিই গাড়ি ঘুরিয়ে ঘরের দিকে রওনা দেওয়ার জন্য। হঠাৎ আমাদের গাড়ি ঘোরানোর পর মনে হলো আমাদের পেছন দিকে কেউ হেঁটে হেঁটে আমাদের দিকে এগিয়ে আসছে। পেছনে তাকালাম সাহস করে, এতটা ফাঁকা যে কোনো মানুষ থাকার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু কানে স্পষ্ট শুনতে পাচ্ছি যে কেউ একটা হেঁটে আসছে আমাদের দিকে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি প্রচন্ড ভয় পেয়ে আমি আমার হাজবেন্ডকে বলি, তাড়াতাড়ি গাড়িটা ঘুরিয়ে পড়ে ঘরের দিকে চলো, যাই হয়ে যাক না কেন তুমি গাড়ি কিন্তু থামাবে না। আমি মনে মনে ঠাকুরের নাম গাইতে লাগলাম, এবং আমার হাতে ছিল ওই খাবারের ব্যাগটা। আমি স্পষ্ট লক্ষ্য করতে পারি যে কেউ আমার হাতের ওই খাবারের ব্যাগটা টানার চেষ্টা করছে। আমি আরো জোরে জোরে ঠাকুরের নাম গাইতে থাকলাম। আমি বুঝতে পারলাম এটা অস্বাভাবিক কিছু। ঠিক তখনই আমার পাশ দিয়ে একটা অস্বাভাবিক ঠান্ডা হাওয়া, শীতল বায়ু পাশ দিয়ে পেরিয়ে চলে গেল। আমরা আমাদের বাইকটা যত স্পিডে চালানোর চেষ্টা করছি তত মনে হচ্ছে একটা পার্টিকুলার স্পিডে সীমিত আছে, যেন পেছন দিকে কেউ বাইকটা ধরে আছে এবং আমাদেরকে আগে যেতে দিচ্ছে না, এবং অথবা আমাদের সাইড দিয়ে হেঁটে যাচ্ছে এবং আমার হাতের ওই খাবারের ব্যাগটা সমানে টানার চেষ্টা করছে। একটা সময় আমি বুঝতে পারলাম কেউ আমার হাত থেকে খাবারের ব্যাগটা টেনে নিয়ে নিয়েছে। আমার হাতে প্যাকেটটা আর নেই। তারপর কোনো রকমে আমরা সেখান থেকে পাকা রাস্তায় উঠলাম। অদ্ভুতভাবে আমরা যখনই পাকা রাস্তায় উঠলাম লোকেশনটাই আমাদের ফোন থেকে গায়েব হয়ে গেল। আমরা হাজারো চেষ্টা করেও ওই লোকেশনটা আর খুঁজে পেলাম না। তারপর আমাদের মাথায় আসে যে আমাদের তো সিম কার্ড ছিল না, নেটওয়ার্কও ছিল না, তাহলে কীভাবে লোকেশনটা শো হচ্ছিল। তারপর অনেক ভয়ে ভয়ে আমরা বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে দেখি অদ্ভুতভাবে আমাদের সিম কার্ড এবং নেটওয়ার্ক অটোমেটিক অন হয়ে গেছে। বাড়িতে এসে আমরা মনে করলাম যে কাস্টমারকে কল করে একবার পুরো ঘটনাটা শুনিয়ে দিই, কিন্তু কল করে যা শুনলাম তাতে আমরা শুনে ছিটকে গেলাম। কল করে আমরা শুনলাম যে নাম্বারটি আপনি ডায়াল করেছেন সেই নাম্বারটি দয়া করে একবার যাচাই করুন। আমরা কিছুতেই ব্যাপারটা বিশ্বাস করতে পারছিলাম না। 4 থেকে 5 বার কন্টিনিউয়াস ওই নাম্বারে কল করি, কিন্তু কিছু লাভ হয় না, সেই একই রেসপন্স। তারপর কোম্পানির ডেলিভারি অ্যাপে গিয়ে নাম্বারটা চেক করলাম যে অর্ডারটা আর শোই হচ্ছে না। আগের সমস্ত অর্ডার শো হচ্ছে, কিন্তু লাস্টের ওই 11টার সময় যে অর্ডারটা ঢুকেছিল সেই অর্ডারটা ইজ মিসিং। এখানে একটা প্রশ্ন দাদা, ওই দিন রাত 11টার সময় যে অর্ডারটা আমাদের করেছিল সে কি আদৌ এই পৃথিবীতে এক্সিস্ট করে? ওই দিন কাকেই বা আমরা ডেলিভারি করতে গিয়েছিলাম? দ্যাটস আপ দাদা। আশা করি ঘটনাটি তোমার ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমাদের হররটা বিশেষ শুনিও। অপেক্ষায় থাকলাম। ভাবিনি কোনো দিন গল্প লিখবো তোমাকে, কিন্তু আজকে
সিচুয়েশনটা এরকম বা ঘটেছিল ওই রকম যে ভাবলাম তোমার সাথে শেয়ার করা যেতেই পারে। থ্যাংক ইউ। ইটস অদিতি ফ্রম শিলিগুড়ি। অদিতি, তুমি যে ঘটনাটি পাঠালে অসাধারণ লেভেলের একটি ঘটনা লেগেছে আমার। পুরো গল্পটার মধ্যে ঢুকে গিয়েছিলাম, যেন সামনের দিকে পুরো জিনিসটা দেখছি আর কি। দেখো, তোমরা ঠাকুরের কৃপায় তোমরা যে ঠিকঠাক এসছো, এটাই অনেক বড় ব্যাপার। আর এটাও হতে পারে যে তোমরা তোমাদের কাছে যে অর্ডারটা এসেছিল, মানে যিনি অর্ডারটা করেছিল আর কি, সে কোনো খারাপ কিছু নয়, মানে খারাপ কেউ নয়। সে আদৌ এক্সিস্ট করে এই পৃথিবীতে। দেখো, আমাদের শরীর বা আমাদের মেন্টালিটি এরকমই যে আমরা যদি কখনো কোনো কিছু আনইউজুয়ালি কিছু ফেস করি, সেটা আমরা খুব ভয় পাই। আমার মনে হয় তোমাদের সাথে এটাও হতে পারে, বা কোনো অস্বাভাবিক কিছু হতে পারে। দুটোরই পসিবিলিটি রয়েছে। তাই তো দ্যাটস ইট। অদিতিকে জানাই হরার টকিজের ফ্যামিলির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অদিতি, আবারও ঘটনা পাঠিও। তোমার এই ঘটনাটি আমার খুবই 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 ভালো লেগেছে আর কি। যাই হোক, আশা করি হরার টকিজের ফ্যামিলি মেম্বার্সদেরও খুব ভালো লেগেছে ঘটনাটি, এবং এতক্ষণে তোমরা লাইক করে ফেলেছো এবং হরার টকিজ ফ্যামিলিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অদিতির মতন তোমরাও ঘটনা পাঠাও, বারবার বলছি, কারণ ঘটনার কিন্তু স্টক শেষ হচ্ছে আর কি। ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে? হরার টকিজ মেল ইনবক্সে মেল করতে হবে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে কি থাকে, সেটা নির্দ্বিধায় আমাকে পাঠিয়ে দাও। সেটা আমি অবশ্যই আমাদের এই হরর পডকাস্টে শেয়ার করব। দেখো, যে ঘটনাটি পাঠিয়েছি সেটা যেন আগে কোনো হরর পডকাস্ট বা আগে কোথাও যেন শোনানো না হয়ে গিয়ে থাকে আর কি, যাতে আমাদেরই আপলোড করতে সুবিধা হয়। তো দ্যাটস ইট, হরর টকিজের 69 নম্বর এপিসোড। আশা করি 70 নম্বর এপিসোডে তোমাদের পরের এপিসোডে খুব ভালো লাগবে। দেখা হচ্ছে 70 নম্বর এপিসোডে পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে বলো না হরর টকিজ।